আন্দোলন যেই দাবিতে 18 সালে নেমেছিলাম, প্রয়োজনে সেই আন্দোলনকে, সেই দাবিকে রক্ষা করতে আমরা আরেকবার নেমে আসবো এবং সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ গুলোতে আমরা আহ্বান জানাবো, আপনারা একই সময় একই কর্মসূচি আহ্বান করুন, আমাদের সাথে সমন্বয় করুন। ইকোটা প্রথার খবর দে, সারা বাংলায় খবর দে। এই 4 তারিখের শুনানিতে যে কোটার যে পরিপত্রটি রয়েছে 18 সালের, এটি আবার পুনর্বহাল করতে হবে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। হারা এই ঢের সাগর পাড়ি দেব রে, হারা এই ঢের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের সাধ নাহি যায়, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার ঠিকানা সঠিক নাই। এখানে কি আপনাদের প্রত্যেকের জন্য 3000-এর উপরে পদ রয়েছে? এখানে জেনারেল কোটা রয়েছে 490-টির মতো, মানে শুধুমাত্র এই যে পদগুলো রয়েছে সেগুলোতে আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো। আমরা বিশ্বাস করি তাদের জন্য যদি প্রয়োজন হয় আপনি আরো সম্মানী বাড়ান। আমরা রাষ্ট্রকে বলতে চাই তাদের জন্য শিক্ষা, চিকিৎসা বা এইসব ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আপনি আরো সুযোগ সুবিধা দিন। আমরা বলতে চাই তাদের জন্য যদি আবাসনের প্রয়োজন হয়, আমরা বিভিন্ন নিউজে দেখি যে তাদের থাকার জায়গা নেই তাদের পরিবারে, তাদেরকে আপনি আবাসনের ব্যবস্থা করে দিন। কিন্তু যারা শিক্ষা ক্ষেত্রে তার পুরো জীবনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই কোটা সুবিধা ভোগ করার পরেও চাকরিতে এসে আবার কোটা সুবিধা চায়, তারা এই অন্যায় এবং বৈষম্যকে প্রতিরোধ করে। যে পরিপত্র ঘোষণা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে সরকারি চাকরিতে যে বিদ্যমান কোটা পদ্ধতি রয়েছে 56%, সেই কোটা পদ্ধতি প্রথম ও দ্বিতীয় শ্রেণী থেকে বাতিল করা হলো এবং মেধাভিত্তিক ভাবে নিয়োগের কথা বলা হয়েছে সেই পরিপত্রে। আমরা চাচ্ছি সেই পরিপত্রটি বহাল করুন। 2018 সালেও সম্পূর্ণভাবে কোটা বাতিলের কথা বলি নাই, আমরা বলেছি যে কোটাকে একটা ন্যূনতম মাত্রায় নিয়ে আসতে হবে। সরকার যদি এখনো এই ধরনের কোন পদক্ষেপ নিতে চায় তবে সেটা 18 পরিপত্র বহাল রেখে সেই কার্যক্রম করতে হবে। সরকারি চাকরিতে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নয়, সকল গ্রেডেই কোটাকে পুনর্বন্টন করতে হবে এবং বৈষম্যমূলক কোটাগুলোকে বাদ দিতে হবে। কেবল অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রাখা যেতে পারে। আমরা ঈদের আগে মাননীয় অ্যাটর্নি জেনারেল বরাবর আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা স্মারকলিপি আকারে তাদের কাছে দিয়ে এসেছি এবং আমরা বলেছিলাম যে ঈদের আগে যাতে এই অর্ডারটি স্টে করানো হয় এবং আমাদের দাবি চূড়ান্ত রায় করা হয়। আমরা আগামী 3 এবং 4 জুলাই একত্রে এইটা রাজু ভাস্কর্যে সবাই একত্রে